হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এটা দেখো আমাদের লোকালের মেমারি বাজার। তো এখান দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড দেন আমি চলে আসি স্টেশনে, এবং স্টেশনে তার কিছুক্ষণ পরে ট্রেন চলে আসে। তাড়াহুড়োর মাথায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপর আমি ট্রেনে উঠে পড়ি, অ্যান্ড দেন আমি ট্রেনে উঠে পড়ি। অ্যান্ড আমার সঙ্গে আমার চলে আসে আমার উল্কা ভাই, ওরফে আমাদের রাজীব ভাই। মালটা চান করে আসেনি, দিয়ে ট্রেনে এসব কী সব করছে দেখো, টুপি ফুপি নিয়ে কী সব স্টাইল দিচ্ছে, আজে বাজে কী সব করছে দেখো ভাই। দেখো দেখো কী সব করছে দেখো। আর তারপরেই আমরা ট্রেনে একটা হেভি রগত দেখতে পাই ভাই। দুজন কাকা হেভি ঝামেলা লেগে যায়, আমরা তাতে এন্টারটেনমেন্ট হই এবং হাসতে থাকি। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। অ্যান্ড তারপর এখানে আমার পুলকা ভাই ঘুমোতে শুরু করে দেয়। দেখো দেখো কেমন ঘুমোচ্ছে দেখো। উফ, এই মালটা ট্রেনে উঠেও ঘুমোবে, বাড়িতেও ঘুমোবে, মাথায় চাপা দিয়ে দিচ্ছি, সেটাও পছন্দ হচ্ছে না। আর এখানে আমার দাদুকে দেখো, দাদু এখানে ফোন ঘাটছে। ওফ, দাদুকে রিয়াকশন, হাসিটা দেখো ভাই। ওফ, এরা হচ্ছে আমাদের আইকনিক কাপেল। এদিকে বসে আছে হাজবেন্ড, আর এটা হচ্ছে ওর ওয়াইফ, ঠিক আছে। আর এখানে বসেছিল আমার পুলকা ভাই। দেখো এত চুলবুলে বাজে ছেলে, কি বলবো। আজকে তার লোকের কাছে গালাগাল খেয়েছে চুলবুলে করার জন্য, লোকের খোঁচা মারার জন্য ওর কাছে গালাগাল খেয়েছে। তাও এর লজ্জা নেই, এ কিন্তু শোধরানোর ছিল না। দেখো কিসব করছে দেখো, ট্রেনে উঠে সেই রগড় মেরেই যাবে সব সময়, যে যাই বলুক কোনো লজ্জা নেই। আর ঠিক এইভাবে পুলকা আমাদের ওপর নির্যাতন চালায়। আর এই জন্যই মালটা লোকের কাছে গালাগাল খায়, লোকে একে গাল দিয়ে চলে যায়। এত বাজে ছেলে এইভাবে আমাদের উপর নির্যাতন করে, এরকম বদমাইশ করে, থার্ড ক্লাস ছেলে। আর এরই সাথে সাথে আমাদের সঙ্গে আমাদের অর্ঘ ভাই যোগদান করে। আর পুলকাকে কী সব বলছে দেখো, ওকে হালকা করে গালাগাল দিয়ে দিল, সেটা আর আমি শোনালাম না। আর এখানে গাইজ আমরা একটু হালকা করে অ্যাক্টিং করছিলাম। আর এখানেও পুলকা আমায় জ্বালাতন করছিল, দেখো দেখো কী সব করে দিল, বাজে ছেলে একবারে। তো আমি আমার দাদুকে অত করে রিকোয়েস্ট করলাম একটা জিনিস খাওয়ানোর জন্য, খাওয়ালো না। পুলকা দেখো আমার সঙ্গে একটা বাজে জিনিস করছে, বাজে ছেলে। তারপর ভাই পুলকা আমার কাছ থেকে টাকা ঝেড়ে নিয়ে পেয়ারা কিনতে যায়, এবং পেয়ারা কাকার কাছে ঝাড় খেয়ে চলে আসে। তারপর ভাই আমাদের এসব করতে করতে হালকা একটু গরম টরম লেগে যায়, আমরা ট্রেনের গেটের কাছে হাওয়া খেতে যাই। দেন আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের স্টেশনে, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের হাঁটা শুরু করি। ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের পুলকা ভাই, আমার দাদু কিছু না টিকিট কাটতে ভুলে গেছে, মানে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে গেছিলো, ওরা যে টিকিট কাটার সময় পায়নি। তো আজকে টিকিট কাটেনি, আর আজকে ওরা টিটির মুখে হয়েছে। এবং টিটিটার সামনে থাকার ফলে পুলকা যে পরিমাণ ছুটছিল ভাই, তোমরা সেই ছোটটা যদি দেখাতে পারতাম, দেখলে আলাদা একটা রগড় হতো। এবং সেটা বলছিল আমায় গালাগাল দিচ্ছে, চুল ধরে টানছে, আর বাজে ছেলে। ওর ভাই ওখান দিয়ে চলে গেলো, দেখতে পেয়েছি নাকি জানি না, ওর ভাই ওখান দিয়ে গেল, আবার তাক ছিল ভাইকে। তো অর্ঘ টিকিট কেটেছিল, ওটাই বলছে যে আমি বুক ফুলিয়ে টিটির সামনে দিয়ে বেরিয়ে গেলাম। আর খোকন দাদু তো ভুঁড়ি নিয়ে ভাই ছুটতেই পারছিল না, কিন্তু যতই ভুঁড়ি থাকুক ও কিন্তু বইয়ের হাতটা ছাড়েনি, বইয়ের হাত ধরে ছুটছিল। এটা আমার খুব ভালো লেগেছে। এরকম কে বলে ভাই, এরকম কে বলে। আর এ দেখো, ও একটা ভুল করে ফেলেছে, তাই কাঁদছেন, ক্ষমা চেয়েছে। কি করেছে সেটা দেখালাম না, দেখালেও আবার আরও কেঁদে ফেলতো। দেন আমরা হঠাৎ করে দেখতে পাই আমাদের কলেজের সামনেই একটা দারুণ প্রোগ্রাম হচ্ছে। আমরা হালকা করে নৃত্য দেখে নিই, তারপর আমরা একটা কাজে এগিয়ে যাই। সো গাইজ, আজকেও ছিল আমাদের ল্যাব এক্সাম। আর আমরা এক্সাম দিতে যাওয়ার পর শুনি যে আমাদের এখনও কিছু লেখা বাকি আছে, তাই সবাই মিলে এইভাবে লিখতে শুরু করছে। এই দেখো স্নেহাশিস কী সব করছে, এটা হচ্ছে আমার আঙ্কেল, দিস ইজ দ্য ত্রিদীপ ব্রেজ, এটা টপার অন্তিব। অ্যান্ড এখানে বসে আছে হাত ভাঙা নিয়ে রাজ, আমার অর্ঘসন মন দিয়ে লিখছে। আর এখানে পুলকাকে দেখো, ও লেখায় মন ফোন থাকে না, দেখো ছোটাছুটি করছে, কী সব করছে। এখানে রিতম কী সব করছিল, নমস্কার করছে। এই যে দীপ ভাই, আমাদের আইকনিক ম্যান দীপ ভাই, হাত পাত দেখিয়ে দিয়েছে দেখো। আর এখানে গাইজ সবাই লিখছিল, খুব মন দিয়ে লিখছিল, দারুণ। আর আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম, কারণ আমি লিখে ফেলেছিলাম। এখানে ভয়েসটা আমি ইচ্ছে করে কেটে দিলাম, তোমরা মুখের এক্সপ্রেশনটা দেখে জাস্ট বলো, কমেন্ট করে যে কী বলছিল। হ্যাঁ, এটা আমি জানতে চাই যে মুখে কি বলছিল। আর এখানে পাচারকারী ত্রিদীপ বেজ মুখ ফুক লুকিয়ে ফেলে লজ্জায়। টুইস্ট এখনো বাকি আছে। এখানে এটা কি করছে ভাই, এটা কি করছিল তোমরা শুধু দেখো। এ পরীক্ষা দিতে গিয়েও কিছু করে নিয়ে যায়নি, কি করছে শুধু দেখো। ছেলেপিলে পরীক্ষা দিতে গিয়ে হাই হ্যালো করছে, এই অবস্থা আমাদের সমাজে। দেন আমরা কলেজ থেকে বেরিয়ে উঠে পড়ি ট্রেনে। তারপর গাইজ আমি বাড়ি এসে একটা খুব ভালো কাজে লেগে পড়ি, সেটা তোমরা দেখো। মালটা সন্ধ্যেবেলা ঘুমোচ্ছিল, তাই আমি একটু ভালো কাজ করলাম ওর জন্য। দেখো সন্ধ্যে থেকে এসে আমাদের বাড়িতে এইভাবে কে ঘুমোয় এই বয়সে, পড়াশোনা তো নেই জীবনে, সন্ধ্যে থেকে এসে ঘুমোচ্ছে, সেই জন্য আমি একটু ভালো কাজ করছিলাম। আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, বেশি বকবো না, টাটা, গুড বাই। পাগল नहीं है भैया हमारा दिमाग खराब है, हम पागल नहीं है भैया हम